ভৌতিক ও অলৌকিকে নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা নিশিতার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তাহলে চলুন সোজাসুজি ঘটনায় যাওয়া যাক। নিশিতার বাবার বদলির চাকরি ছিল, তাই তাদের বিভিন্ন জায়গাতেই থাকতে হতো। এইরকমই এক জায়গায় ওরা একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। বাড়িটার নিচতলায় ওরা ভাড়া থাকে আর উপরতলায় বাড়ির মালিকরা থাকে। ওদের ঘরটা প্রথমে দরজা দিয়ে ঢুকে লম্বা একটা প্যাসেজ, তার ডান পাশে একটা ঘর আর বাম পাশে পরপর আরো দুটো ঘর, একটা বড় আর একটা ছোট। ডান দিকের ঘরের সামনেটাই ছিল ডাইনিং, আর প্যাসেজটা যেখানে গিয়ে শেষ হচ্ছে ঠিক তার ডান পাশে আরেকটা ছোট প্যাসেজ, ঠিক তার সামনেই বাথরুম, এবং ওইখানেই কুয়োর পাড়ে যাওয়ার জন্য আরেকটা গেট আছে। প্রায় 7 থেকে 8 মাস ভালোই কাটলো তাদের। ওই বাড়িতে নিশিতা, তার দাদা ও তার মা বাবা এই 4 জনই থাকতো। একদিন নিশিতার দাদু ও দিদা তাদের বাড়িতে বেড়াতে আসে। নিশিতারা তো আনন্দেই ছিল বেশ। নিশিতার দাদু রাত্রে বড় ঘরটায় বসে টিভি দেখছিল। হঠাৎ ওনার মনে হয় ডান দিকের ঘরটায় কেউ পায়চারি করছে। উনি ওইদিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তখন নিশিতার মা তার দাদুকে খাবার দিতে আসে। তার দাদু জিজ্ঞাসা করে, হ্যাঁ রে মা, ওই ঘরে কে হাঁটছে? নিশিতার মা বলে, কেউ না বাবা, পাশের বাড়ির সিঁড়ি দিয়ে কেউ ওঠানামা করছে, তারই ছাওয়া পড়ছে। তখন নিশিতার দাদু বলে, তাই কি? আমি আসার পর থেকেই অনেকবারই দেখেছি। তখন নিশিতার মা বলে, হ্যাঁ বাবা, ওদের সিঁড়ির ওইখানে লাইটটা জ্বলে তো, তাই উপরে হাঁটা চলা করলে ছাওয়াটা পড়ে। তার দাদুও আর কিছু বলে না। এরপর দাদুরা যেই দিন বাড়ি চলে যাবে তার আগের দিন রাত্রে উনি আবারও দেখতে পান। দেখার সাথে সাথেই ওনার সিঁড়ির লাইটের কথাটা মনে পড়ে। উনি লক্ষ্য করে দেখেন সিঁড়িতে কোনো লাইট জ্বলছে না, কিন্তু তাও ছাওয়াটা ঘরের ভেতরে দেখা যাচ্ছে। তখন নিশিতার মা বলে, কি দেখছো বাবা? ওনার বাবা বলে, কিছু না মা, যেহেতু জামাই সারাদিন ঘরে থাকে না, ফিরতে রাত হয়, মেয়ে যদি এইসব ভেবে ভয় পায়, তাই উনি মেয়েকে আর কিছু বললেন না। পরের দিন সকালে দাদু দিদা চলে যায়। নিশিতাদের মনটা খারাপই ছিল, তাও মা তাদের সন্ধেবেলায় পড়তে বসায়। হঠাৎ করে নিশিতার মা দেখে ওই প্যাসেজটার মধ্যে কেউ একটা হাঁটছে। প্রথমে সে ভাবে ওই বাড়ি থেকে ছাওয়া পড়ছে, কিন্তু পরক্ষণেই ওই বাড়ির দিকে চোখ যেতেই দেখেন লাইটটা অফ। তখন ছাওয়াটার দিকে ভালো করে তাকিয়ে দেখে ছাওয়াটা প্যাসেজ থেকে ঘরের মধ্যে হাঁটছে, যেন লম্বা একটা অবয়ব, সাদা শাড়ি পরা, পেছনে হাত দিয়ে পায়চারি করছে। এইটা দেখে তিনি খুবই ভয় পেয়ে যান। তখন তাড়াহুড়া করে নিশিতাদের নিয়ে তিনি বাড়িওয়ালাদের ওইখানে চলে যান। ওনারা বলেন, কি ব্যাপার, এখন উপরে এলে? তখন নিশিতার মা বলে, এমনি, বাবা চলে গেছে তো মনটা ভালো নেই, তাই। এইভাবে সেই দিনটা যায়। পরের দিন নিশিতার মা যখন দুপুরবেলা স্নান করে বেরোবে, তখন বাথরুমের দরজা খুলতেই দেখেন কুয়োর পাড়ে যাওয়ার দরজাটা ধরে ওই একই অবয়ব দাঁড়িয়ে রয়েছে। উনি তো ভয় পেয়ে দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন, এবং সেদিন সন্ধেবেলায় পুনরায় একই জিনিস ঘটে। সেই দিনও তিনি প্রচন্ড ভয় পেয়ে ওপরে চলে যান। তখন বাড়িওয়ালা মাসিমা বলেন, কি হয়েছে, সত্যি করে বলো তো, তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? তখন নিশিতার মা পুরো ঘটনাটা খুলে বলে। তখন ওই বাড়িওয়ালা মাসিমা বলেন, ও আচ্ছা, এই ব্যাপার, এইটা ভয়ের কিছু নেই। যিনি হাঁটেন উনি আমার শাশুড়ি মা। অনেক কম বয়সে মারা গেছেন তো, তাই সংসারের টান ছাড়তে পারেননি, তাই উনি বাড়িতেই ঘুরে বেড়ান। ওপরেও আমরা অনুভব করি, ভয়ের কিছুই নেই, কোনো ক্ষতি হবে না।
ভয় পেও না। এরপর থেকে নিশি তার মা দেখতে পেলেও আর ভয় পেতেন না, আর কোনো ক্ষতিও হয়নি। এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।